ওয়েল এখন সবার মুখে মুখে কিন্তু একটাই নাম, সাউথ ইন্ডিয়া ব্যাংক রাইট ইস্যু। তো অনেকের মধ্যে কিন্তু কোশ্চেনটা ছিল যে কোম্পানি কেন হঠাৎ করে এত টাকা রাইট ইস্যু আনলো, বা কোম্পানি আমরা যদি দেখি তাহলে কিন্তু 2020 পর থেকে দেখো, তোমরা যদি দেখতে পাও যে 2020 পর থেকে কিন্তু প্রায় 715% রিটার্ন কিন্তু অলরেডি কোম্পানি স্টক দিয়ে দিয়েছে। তো রিসেন্টলি এটার যে স্টকটার যে হাই ছিল সেটা কিন্তু 37 টাকা ছিল, এবং আজকে 7 তারিখে দাঁড়িয়ে কোম্পানি কিন্তু 29 টাকা 80 পয়সা ট্রেড করছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কোম্পানি কেন রাইট ইস্যু অ্যানাউন্স করলো এবং কত টাকা অ্যানাউন্স করলো, কি পারপাসের জন্য কোম্পানি রাইট ইস্যু অ্যানাউন্স করলো। তো চলো সোজা চলে যাব এবং দেখে নেবো কি কি কারণ হতে পারে। ওয়েল দেখো, আমি অলরেডি সাউথ ইন্ডিয়া ব্যাংকের ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে যে জিনিসগুলো আমাদের সবার আগে ফলো করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যে কোম্পানি দেখো ইস্যু ওপেন করেছিল মার্চের 6 তারিখে। মার্চের 6 তারিখ থেকে মার্চের 20 তারিখ অবধি ইস্যু চলবে। ওকে, তো ইস্যুর যে সাইজ সেটা হচ্ছে 1151 কোটি টাকা। কোম্পানি মার্কেট থেকে কিন্তু 1151 কোটি টাকা তুলবে, এবং ইস্যুর যে শেয়ার সেটা কিন্তু 52 কোটি শেয়ার কোম্পানি ইস্যু করেছে। ওকে, সেটা ইস্যু প্রাইস আছে 22 টাকা পার শেয়ার, যেটা এখন ট্রেড করছে 29 টাকা 80 পয়সা। ওকে, অনেকটাই ডিসকাউন্ট প্রাইসে আছে। তো ফেস ভ্যালু 1 টাকা পার শেয়ার, এবং কত শেয়ারের অনুপাতে আপনি কত শেয়ার পাবেন, আপনার যদি 27শে ফেব্রুয়ারির আগে, মানে রেকর্ড ডেটের আগে যদি আপনি শেয়ার কিনে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা 4টে শেয়ার অনুযায়ী কিন্তু আপনি একটা করে শেয়ার কিন্তু পাবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে রাইট ইস্যুর জন্য, যে ডিসকাউন্টে যদি আপনি শেয়ার নিতে চান। তো ওকে, তো এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট টু বাই দি শেয়ার 26 ফেব্রুয়ারি, মানে 27 তারিখের আগে যারা কিনতে চেয়েছিল, এবং বিড ওপেন চলবে 6 মার্চ থেকে একদম 20 মার্চ অবধি। ওকে, তো এবার দেখে নেবো যে কোম্পানি কেন রাইট ইস্যু অ্যানাউন্স করলো। দেখো ব্যাংক এখানে যে কারণটা এখানে বলেছে, তো সেই কারণটা হচ্ছে কোম্পানি টোটালটাই এটা ইউজ করবে নিজের গ্রোথের জন্য, অ্যাসেট গ্রোথের জন্য। ওকে, তো মেবি দ্যাট ইন ফিউচারে কোম্পানি যাতে ভালো প্রাইমারি লোনসের জন্য এবং ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বানানোর জন্য কোম্পানি কিন্তু এই টাকাটা ইউজ করবে। এবং যারা যারা কোম্পানির এই রাইট ইস্যুতে তোমরা অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে, বা তোমরা যেই ব্রোকার ইউজ করো তোমরা কিন্তু সেখান থেকে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে। তো দেখো যারা যারা নিয়েছো বা তোমরা চিন্তা করো যে তোমরা এতে অ্যাপ্লাই করবে কি করবে না, অবশ্যই রাইট ইস্যুতে অ্যাপ্লাই করার আগে কোম্পানি ফান্ডামেন্টাল অবশ্যই তোমরা দেখে নিও। ওকে, তো চলো আজকের ভিডিও ছিল এই অবধি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।